হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাসনিম সুপার ব্লগ। আজকে নিয়েছিলাম মাংসের কিমা, যেটাকে ব্লেন্ড করে সুন্দর করে এখানে নিয়েছিলাম বুলের মধ্যে। তারপরে গরম মশলা দিয়ে আদা রসুন বাটা, লবণ এগুলো সুন্দর করে মিক্স করে তারপরে এর মধ্যে আবার ডিম ভেঙে দিয়েছিলাম, যাতে করে এটা যখন ফ্রাই করব যাতে ভেঙে না যায়। এতে এখন কড়াইতে তেল দিয়ে এটাকে সুন্দর করে একে একে করে আমি ছেড়ে দিচ্ছিলাম বল করে, যাতে এগুলা সুন্দর করে ভেজে নেওয়া যায়। এটা আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমার কাছে এভাবেই শেপটা দিলে ভালো লাগে, তাই আমি এভাবে দিয়ে নিয়েছিলাম। আরেক পাশে আমি রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আমার এটা প্রায় হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নেব। তারপর আবার এই তো এদিক দিয়ে আমার মাংসটাও সুন্দর ফ্রাই হয়ে গেছে। এটাকে এখন একটা বলে নামিয়ে নেব। তারপর এর মধ্যে আর কিছু তেল দিয়ে পেঁয়াজ, তারপর দুটো টমেটো সুন্দর করে কেটে 4টা পিস করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে টমেটোর উপরে যে ছিলকাটা থাকে এটাকে আমি সুন্দর করে চামচ দিয়ে নামিয়ে নিচ্ছিলাম, যাতে খাওয়ার সময় টমেটোর ছিলকাটা মুখে না লাগে। তারপর টমেটোকে কিছুটা ম্যাশ করে এর মধ্যে আবারও আমি গরম মশলা, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ এবং স্পাইসের জন্য আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম। তারপরে এই মশলাগুলো একখানে দিয়ে সুন্দর করে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এতে কষিয়ে হয়ে গেলে এ পর্যায়ে আমি আবার সেই মাংসগুলোকে দিয়ে দিব। বেশি নাড়াচাড়া দিব না, তাহলে ভেঙে যেতে পারে। তারপরে এর মধ্যে সুন্দর করে আরেকটু পানি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করা ছিল, আমি ওটা দিয়ে দিলাম। তো আমার রান্নাটা শেষ। দেখুন, দেখতেই কত অসাধারণ লাগছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হলো। এটা খেতে খুবই মজাদার হয়, আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। এরই সঙ্গে আল্লাহ পাকের শুকরিয়া আদা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।